আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কলিজার ভাইয়ের আপনারা কে কেমন আছেন? আপনাদের দোয়ায় ভালোবাসা অনেক ভালো আছি। কাছে কিংবা দূরিয়া আমার ভিডিওগুলো আপনারা দেখেন, আপনাদের প্রতি রইল ভালোবাসা ও অভিনন্দন, অপ্রান্ত ভালোবাসা। সবাই আপনারা আমার ভিডিও জুড়ে থাকবেন আশা করি। আমি সবার কাছে কৃতজ্ঞ। পৃথিবীর সবচেয়ে আপন হলো চোখের জল। যখনই কোনো বেদনার পাহাড় দেখে তখন সে জল হয়ে যায়, কখনো বন্যা আর কখনো সমুদ্রের ঢল। আঘাতে আঘাতে একসময় তোমার চোখের জল পড়বেই। সুখের সময় না পেলেও দুঃখের সময় অবশ্যই পাবে। জীবনের সব লড়াই একাই লড়তে হয়, সবাই তো সান্ত্বনা দিয়েই যাবে। যদি বলো সুখ কি, সুখ হলো দুঃখের মাঝে বিজ্ঞাপন বিরতি। আজব এক সমাজ, হয়তো জনগণ ভাবছে কি করে বাঁচবো, আর বড়লোকেরা ভাবছে কিভাবে নাচবো। জীবনে জীবনে কষ্ট পাওয়া খুবই দরকার, কারণ কষ্ট পেলে নিজেকে বদলে ফেলা যায়। তোমাকে সবাই পছন্দ করবে এটা ভাবা ছেড়ে দাও, কারণ তুমিও সবাইকে পছন্দ করো না। মনের মধ্যে শান্তি না থাকলে কোনো উৎসব, কোনো আনন্দ, কোনো কোলাহল কোনোটাই ভালো লাগে না। আগে হয়তো সব কথার জবাব দিতাম না, কখনো তাদেরকে ভাবতাম সম্মান বাঁচানোর জন্য নীরব থাকি। সব যুদ্ধে কখনো আগে এগিয়ে যায়নি, এটা ভেবে থাকতাম যে জয়ের জন্য পিছিয়ে থাকতে হয়, সেটাই মেনে নিয়েছিলাম। এখন সব সম্পর্ক আঁকড়ে ধরি না, সম্পর্ক বাঁচাতে আজ হয়তো দূরেই থাকি। মেনে নিলে তুমি ভালো, না মানলে তখন তুমি খারাপ। আগে হয়তো মুখ বুজে সব সহ্য করেছি, তখন হয়তো ভালোই ছিলাম। আর এখন মুখের উপর জবাব দিই, এখন হয়তো কারো কাছে প্রিয় না, এখন বিয়াদবেই পরিণত। জীবনটা বড়ই অদ্ভুত, যারা বাঁকা তেরা তাদেরকে ছেড়ে দেওয়া হয়, আর অথচ যারাই সোজা তাদেরকে বেশি আঘাত করা হয়। আগে হয়তো চুপই থাকতাম, আর এখন জবাব দিতে শিখেছি। আগে নীরবে থাকতে ভালোবাসতাম, আর এখন সেই সমাজে একা থাকতে শিখে গেছি। আগে হাসতে ভালোবাসতাম, এখন হাসার আগে দুইবার হয়তো ভেবে দেখি। এখন সময়ের সাথে সাথে জীবনটা পাল্টে নিয়েছি, তাই পৃথিবীর সবচেয়ে আপন হলো চোখেরই জল, এটাও মেনে নিয়েছি। রসিকতার আড়ালে হাসতে হাসতে বাঁকা কথাগুলো ছুঁড়ে ফেলে অপমান করা, তা হয়তো লোকদের নতুন পন্থা। আর এই কৌশলী কাছের মানুষরাই বেশি করে। যে প্রতিনিয়ত নিজের সাথে প্রতিযোগিতা করে তাকে হারানো তো ভীষণ কঠিন। আজ আমার অভিমানগুলো কেউ দেখে না, শুধু মনে করে আমি খুব কথা বলি, খুব রেগে যাই। রেগে যাওয়ার কারণটা কেউ হয়তো খোঁজে না, আর তারা এটাও জানে না আমার বুকের পাঁজর ভাঙার কষ্টের কথা তারা কখনোই বুঝবে না। যদি কাউকে সত্যিকারের ভালোবেসে থাকো, তাহলে তাকে কখনো ফেলে দিও না, শক্ত করে ধরে রাখো। কারণ প্রিয় মানুষের শূন্যতা সত্যি অনেক কাঁদায়। প্রিয় থেকে অপ্রিয়, আর ভালোবাসা থেকে অবহেলা, গুরুত্ব থেকে দূরত্ব, প্রিয়জন থেকে প্রয়োজন, তুমি আমার থেকে অন্য কারো, এগুলো শুধুমাত্র সময়ের পরিবর্তন। তিন সময়ে কাছের মানুষদের খুবই ভালো চেনা যায়। আপনি যখন বিপদে পড়বেন, আর আপনি যখন অভাবগ্রস্ত হবেন, আর আপনি যখন অসুস্থ হবেন। একটা বাঘ রক্তের গন্ধ পেয়ে তার থেকে অধিক হিংস্র হয় যে টাকার গন্ধ পেলে। কোনো কিছু হারিয়ে ফেলার পরে সেটার দরকার মনে হয় একটু বেশি মনে হয়। সম্পর্কের শুরুতে মানুষ জীবনটাও দিতে পারে, আর সম্পর্ক পূর্ণ হলে মানুষ সময়টুকু দিতে পারে না। নিজেকে চালাক ভাবো, তাতে কোনো ক্ষতি নাই। আর তোমার থেকে যে চালাক নেই সেটা কখনো ভেবো না, তাতে তোমার নিজেরই ক্ষতি। মানুষ কখন তোমাকে একা করে দেয় জানো? যখন সে বোঝে তাকে ছাড়া তুমি ভীষণ একা। অন্ধকার নেমে আসলে দিনের শেষ হয় না, আবার নতুন সকাল, নতুন দিন আসার জন্য অন্ধকার নামে। অন্যকে ছোট করার জন্য নিজের শ্রেষ্ঠ প্রতিবন্ধ করার কোনো দরকার নেই, বরং মানুষ হিসেবে শ্রেষ্ঠ হওয়াটাই আসল। যতটা শব্দে পৃথিবীতে এসেছিলে, ততটা নিঃশব্দে কিন্তু পৃথিবী থেকে চলে যেও না। এমন কিছু করো যাতে মারা গেলেও সেটা খবর হয়। কিছু মানুষ আছে যারা কখনোই তোমাকে মূল্য দেবে না, তাই ভেবে নিজেকে কখনো মূল্যহীন ভেবো না। বিরক্ত করা ছেড়ে দিন,
গুরুত্ব হয়তো সে বুঝে যাবে। রাখার মতো রাখতে জানলে কেউ ছেড়ে চলে যায় না। কিছু মানুষ হয়তো কখনো ক্ষতি করে না, কিন্তু সারা জীবনের জন্য হৃদয়ের মধ্যে ক্ষত তৈরি করে, আর একটি সময় সে চলে যায়। একটা সত্য কথা, টাকা থাকলেও সুখ কিনতে পাওয়া যায় না, কিন্তু জীবনে সুখী হতে হলে অজস্র টাকার প্রয়োজন হয়। উপকার করে বাস খাওয়ার পরেও আর কারো উপকার করব না বলে প্রতিজ্ঞা করি, আর তারাই কারো বিপদ দেখলে হয়তো একটা সময় সবই ভুলে যায়। এদেরকে মানুষ বোকা ভাবে ঠিকই, কিন্তু এই বোকা মানুষগুলোর জন্য পৃথিবী হয়তো আজ এত সুন্দর। সরি বলে হয়তো কিছু হয় না। যে কথাটা হৃদয়ে এসে আঘাত করে সে কথাটা কখনো মোছা যায় না। একটা মানুষ একটা বয়সের পরেও যেটা বেশি খোঁজে সেটা হলো একটা বিশ্বাস্ত মানুষ আর একটা ভরসাযোগ্য হাত। এত আত্মনাদ, এত অভিমান, দম আটকে থাকার গল্প কে শুনবে বোকা? কার এত সময় আছে? তাই একা বেঁচে থাকতে শেখো।